আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের হীরা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন ওয়ালাজা নামক স্থানে তার গতিরোধ করে দাঁড়িয়েছিল পারস্য সেনাবাহিনী। পার্সিয়ানদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল তাদের আরবীয় খ্রিস্টান মিত্র বাহিনী। উপরন্তু তাদের সাথে যুক্ত হয়েছিল পূর্ববর্তী যুদ্ধে হেরে যাওয়া পলাতক পার্সিয়ান সৈনিকরা। অতঃপর খোরাসানের সামরিক কমান্ডার আন্দার জিঘরের নেতৃত্বে তারা খালিদের মুখোমুখি হয়। উদ্দেশ্য ছিল খালিদ ও তার বাহিনীকে নির্মূল করে দেয়া। যে শুষ্ক মরুভূমি থেকে মুসলিমরা উঠে এসেছে, সেই মরুভূমির বুকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া। কিন্তু ওয়ালাজার রণাঙ্গনে সেদিন পার্সিয়ানরা যা আশা করেছিল, ঘটেছিল ঠিক তার বিপরীত ঘটনা। মুসলিম বাহিনী নয়, বরং অহংকারী পার্সিয়ানরাই সেদিন এমন এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল যা তাদের কাছে ছিল অবিশ্বাস্য, অভূতপূর্ব। নিজেদের হাজার বছরের ইতিহাসে অতীতেও পার্সিয়ানরা বহুবার বিপর্যয় দেখেছে। গ্রিক মহাবীর আলেকজান্ডারের হাতেও তারা মার খেয়েছে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাজার যুদ্ধে তাদের উপর যে তাণ্ডব চালিয়েছিলেন, তা ছিল পারস্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মাত্র 15,000 যোদ্ধা নিয়ে সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরেছিলেন। অতঃপর প্রচন্ড খুনের নেশা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সম্রাট ইয়াজদেগার্ডের বাহিনীর উপর। সংখ্যায় পার্সিয়ানরা ছিল মুসলিম বাহিনীর তুলনায় কয়েক গুণ বেশি, কিন্তু খালিদের কৌশলের সামনে তাদের এই সংখ্যা কোনো কাজে আসে না। মনে হলো যেন শাসানীয় বাহিনীর পায়ের তলায় এক বিশাল গহ্বর সৃষ্টি হলো, আর সেই গহ্বর নিমেষে তাদেরকে গ্রাস করে নিল। সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাদের পালিয়ে যাওয়ার কোনো পথ খোলা রাখেননি। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছিলেন মুসলিমদের বিরুদ্ধে এক একটি যুদ্ধে হেরে যাওয়ার পর পলাতক পার্সিয়ানরা যোগ দিচ্ছে পরবর্তী বাহিনীতে। ফলে প্রতিটি যুদ্ধ হয়ে উঠছে পূর্ববর্তী যুদ্ধের চেয়ে কঠিন। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিকল্পনা করেন যা পার্সিয়ানদের পলায়নের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। ওয়ালাজার সমতল ভূমি তাদের জন্য হয়ে ওঠে এক সাক্ষাৎ নরককুণ্ড। দুই পাহাড় চূড়ার মধ্যখানে ধাবমান হাজার হাজার আরবীয় ঘোড়ার খুরের আঘাত সৃষ্টি করে এক ভয়ানক প্রকম্পন। সেই প্রকম্পনে কেবল ওয়ালাজার রণক্ষেত্র নয়, কেঁপে উঠেছিল কয়েকশো মাইল দূরে রাজধানী টেসিফুনে অবস্থিত পারস্য সম্রাট খসরু পারভেজের রেখে যাওয়া রাজপ্রাসাদ। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীর পারস্য বিজয়ের আজকের পর্বে আপনার